কেনিয়া সরকার কেন 1200 কোটি টাকার হাতির দাঁত এবং গন্ডারের শিং পুড়িয়ে দিয়েছে? পৃথিবীতে এমন কয়েকটি জিনিস আছে যার দাম টাকা পয়সা দিয়েও মাপা যায় না। আর কিছু এমন জিনিস আছে যেগুলো টাকা দিয়ে কেনা গেলেও তার পেছনে লুকিয়ে থাকে ভয়ঙ্কর অপরাধ। হাতির দাঁত এবং গন্ডারের শিং তারই একটি জ্বলন্ত উদাহরণ। এই দাঁত এবং শিংয়ের জন্য প্রতি বছর হাজার হাজার হাতি এবং গন্ডারকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে কল্পনা করুন একটি বিশাল বড় জায়গায় হাজার হাজারটি হাতির দাঁত ও গন্ডারের শিং একত্রিত করে পুড়িয়ে দেওয়া হল, কারণ কেনিয়া সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে যা পুরো বিশ্বকেই হতাশ করে দিয়েছে। তারা 16,000-এর বেশি হাতির দাঁত এবং 350-এরও বেশি গন্ডারের শিং জব্দ করে সেগুলো এক এক। আপনি কি ভাবতে পারেন যে এই হাতির দাঁত এবং গন্ডারের শিং-এর বাজার মূল্য কত ছিল? প্রায় 1200 কোটি টাকা। এত মূল্যবান বস্তু যা কালোবাজারে বিক্রি করলে বিশাল পরিমাণে টাকা আসতে পারত, কিন্তু কেনিয়া সরকার চেয়েছিল একটি শক্তিশালী বার্তা দিতে। গন্ডারের শিং ঔষধি গুণে সম্পন্ন বলে প্রচার করা হয় এবং হাতির দাঁত থেকে দক্ষিণ আফ্রিকা ও এশিয়ায় বিলাসবহুল জিনিসপত্র তৈরি করা হয়, যা কালোবাজারে প্রচুর দামে বিক্রি হয়। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হল গন্ডারের শিংকে নিয়ে। কিছু দেশের এরকম বিশ্বাস করা হয় যে গন্ডারের শিং গুঁড়ো করে খেলে শরীরের সক্ষমতা বৃদ্ধি পায় এবং নানান রোগ থেকে রক্ষা করে, কিন্তু বিজ্ঞান বলছে যে গন্ডারের শিং ও মানুষের নখের গঠন সম্পূর্ণ একই। কি নিয়ে সরকারের এই পদক্ষেপ ছিল বিশ্বের জন্য একটি বার্তা। হাতির দাঁত ও গন্ডারের শিং-এর মূল্য তখনই যখন এটি জীবন্ত প্রাণী শরীরে থাকে। তবে প্রশ্ন এটাই যে শুধু পুড়িয়ে ফেললেই কি এই নিষ্ঠুরতা বন্ধ হবে? শিকারীরা হয়তো আরও গভীর জঙ্গলে গিয়ে এই কাজটি চালিয়ে